আচ্ছা, যেটা হইতেছে মানে এই টাইপের ওয়েবসাইটগুলা ক্লিনিং ওয়েবসাইট, এটা কিন্তু তোমার হাই প্রোফাইল কোনো ওয়েবসাইট না। যেমন ধর রিয়েল এস্টেট, অন্যান্য ক্লিনিং, ওগুলোটা হাই প্রোফাইল, মানে ওর কস্টটা বেশি, দেখতে প্রিমিয়াম দেখতে হয়, দেখতে ভালো লাগতে হয় অডিয়েন্সের কাছে। বাট এই টাইপের সার্ভিসগুলো এতটুকু এঙ্গেজ না। ঠিক আছে, যদিও আস্তে আস্তে ফর্মালাইজ হওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে চেষ্টা করতেছে এগুলোকে ফর্মালাইজ করার জন্য, একটু আধুনিক করার জন্য, হ্যাঁ, একটু টাকাটা বেশি রাখার জন্য। তো এই ক্ষেত্রে তুমি যে বলতেছো এটা কার্টুনিশ টাইপের লোগো, এটা আসলে কার্টুনিশ টাইপের লোগো না। তুমি যদি ঘুরে ফিরে দেখো, অধিকাংশ ক্ষেত্রেই ওদের লোগো স্টাইলগুলো এরকম হয়। হ্যাঁ, তো ওরা একটু লোকালাইজ, ধরুন মানুষজন ওরা লোকালাইজে পছন্দ করে। তো এমন একটা লোগো বা এমন একটা সিঙ্কে যেটা দিয়ে তাকে ফোকাসে চলে আসে। তো দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এসব এসব কোম্পানির ক্লায়েন্ট পায় না কেন জানো, মানে পায়, বাট ওরা খুব কষ্ট করতে হয় ক্লায়েন্ট পাইতে। ওরা ঘরে ঘরে যায়, কার্ড দিয়ে আসে, লিফলেট দিয়ে আসে, কল করে, মেইল করে, হ্যাঁ, অনেক কষ্ট করে ওরা কাজগুলো পায়। কারণ এগুলো সংখ্যাগুলো মানুষ, মানে সার্ভিস দেওয়ার মানুষগুলো অনেক। ঠিক আছে, ধর একটা এরিয়াতে ডিমান্ড আছে 100 জনের, 100 জন হইলে পুরো এরিয়া কভার হয়ে যায়। দেখা যায় ওখানে তোমার মিনিমাম 200, 300, 400 জন মানুষ কাজ করতেছে, একই সার্ভিস দিচ্ছে। তো একটু কষ্টকর। তো ওখানে সবকিছু আই ক্যাচি, সবকিছু আই ডিফাইন্ড, মানে চোখের দেখায় বিশেষ হইতে হবে, চোখের দেখায় টাচ করে ফেলতে হবে। এই ধরনের ভাবসাব মার্কেটিং এই ধরনের ইন্ডাস্ট্রিতে চলে। এই কারণে আমি লোগো এটা নিছি। যদিও আমার লাল কালারটা ভালো লাগতেছে না, তুমি লাল কালারটা চেঞ্জ করতে পারো। অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে তুমি লাল কালারটা ফালাইতে পারো, অন্য কালার আনতে পারো। ঠিক আছে, বাট এই টাইপেরই, মানে তুমি যদি চাও লোগো চেঞ্জ করতে, তোমাকে ঘুরে ফিরে এই টাইপের লোগোতে আসতে হবে। ঠিক আছে, যেখানে তুমি বলতেছো তুমি হ্যান্ডিম্যান হিরো। ঠিক আছে, তুমি এই ব্যাপারটা সম্পূর্ণ ডিটেলস ব্যাপারে জানো, ওই নাম দেখে তোমাকে জাজ করে ফেলতে হবে। এই কারণে লোগোটা এরকম ভাবে নেওয়া হয়েছে। সেকেন্ড, আমি শেপ দিছি তোমার একটা, আসলে শেপ বলতে আহ, বলা যায় এই টাইপেরই, মানে তুমি যে তুমি শেপ দেখতেছো না, শেপ বেসড ওরা একটু লুকেটিভ দেখা যায়, ঠিক সেম ভাবে লুকেটিভ। তুমি যদি তুমি গুগলে যাও, গুগলে যে লিখবা যে হ্যান্ডিম্যান ইন ইউএস, ইউএস না লেখে তুমি গুগল থেকে ইউএস এর কোনো একটা স্টেট নিয়ে নিবা, যেমন স্যান ফ্রান্সিসকো, ওয়াইলমিং, নিউ ইয়র্ক। ঠিক আছে, লিখবা যে হ্যান্ডিম্যান ফর নিউ ইয়র্ক। তুমি ওদের কয়েকটা ওয়েবসাইট আসবে, প্রথমে দেখবা কয়েকটা ডিরেক্টরি ওয়েবসাইট আসবে যেখানে অনেকগুলো হ্যান্ডিম্যানের ওয়েবসাইটকে রিকমেন্ড করতেছে। তুমি সব যাওয়ার দরকার নাই, তুমি সিঙ্গেল সিঙ্গেল ওয়েবসাইটে যাবা। দেখবা যে তুমি লেখাবার্তা, কথাবার্তা ঠিক এই টাইপের, শেপ ইউজ করছে, একটা টোন ইউজ করছে, হ্যাঁ, ওরা এই ধরনের পছন্দ করে। মানুষ পছন্দ করলো না, ধরো আমি ওর থেকে একটা সার্ভিস নেব, ওই ধরনের পছন্দ না করলেও সমস্যা নেই, বাট যারা এই ধরনের সার্ভিস দেয় তারা এই ধরনের বিষয়গুলো পছন্দ করে, কারণ ওরা একটু আউটডেটেড, ওরা এই ধরনের জিনিসগুলো দেখতে পছন্দ করে। সেকেন্ড, হিরো সেকশনে আমি তোমার টাইটেল দিয়ে দিয়েছি, সাবসেকশন দিয়ে দিয়েছি, সাবটাইটেল দিয়ে দিয়েছি। রাস্টের জন্য কয়েকটা আইকন ইউজ করতে হবে, কি কি ইউজ করতে হবে লিখে দিয়েছি। দেন প্রসেস হচ্ছে তুমি কাজটা কিভাবে করবো। ঠিক আছে, ধরো আমার পছন্দ হয়ে গেছে, প্রথম হোম পেজ দেখায় তোমার ট্রাস্ট হয়ে গেছে, এবার আমি তোমাকে কি করবো, কি করতে হবে, নেক্সট স্টেপটা কি। নেক্সট স্টেপ হচ্ছে আপনি আমাকে রিকোয়েস্টে কোটেশন দিবেন, দেন হচ্ছে গেট ম্যাচে হ্যান্ডিম্যান দিবেন। হ্যাঁ, আমি আমার আশেপাশে আমার কোম্পানিতে আসবে, আপনাকে একজনকে পাঠিয়ে দিব, ওয়ার্ক শুরু হয়ে যাবে, জব সম্পূর্ণ সম্পূর্ণ শেষ হয়ে যাবে, হ্যান্ডচিপ ইন দ্য এন্ড। ঠিক আছে, তো তুমি এখানে জিপ ইউজ করতে পারো, জিপটা বেশি চলতেছে এখন, মানুষ এখানে জিপ ইউজ করতেছে। ধরো কোর্টে রিকোয়েস্টের কোটেশন তুমি অনেকগুলো জিপ পাবা ইউটিউবে, ফেসবুকে, গুগলে সার্চ করলে যে কোটেশন পাওয়া যাচ্ছে কিনা, তো এরকম করে পাইতে পারো। যেমন গেট ম্যাচ উইথ হ্যান্ডিম্যান, তো তুমি একটা ইয়ে নিতে পারো, জিপ নিতে পারো যেখানে হ্যান্ডশেক করতেছে, যেখানে কথাবার্তা বলতেছে একটা হ্যান্ডিম্যানের সাথে, ওইটা একটা জিপ অ্যাড করতে পারো। ওয়ার্ক দিকে তুমি কাজ শুরু করছো বা কাজ করতেছে, হ্যান্ডিম্যান কাজ করতেছে, গুগল সার্চে অনেকগুলো জিপ পাবা, ওখান দিয়ে একটা নিতে পারো। ঠিক আছে, ওটা হচ্ছে প্রসেস। দেন হোয়াই সেকশন, হোয়াই, হোয়াই আমাদেরকে চয়েস করবেন কেন, হ্যাঁ, হোয়াই দ্য বেস্ট। এখানে তোমার কিছু পার্টিকুলার সেকশনকে ডিভাইড করে কিছু কিছু কি পয়েন্ট লেখা হয়েছে, যেমন ভার্টিসের এক্সপাইট, ট্রান্সপারেন্ট প্রাইসিং, এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য, এই কারণে আপনাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর এই তিনটে হচ্ছে তার 100% প্রুভেন, মানে 100% প্রুভেন, সে এগুলো করেই থাকে এবং সেগুলোর ভিতরে বেশি এক্সপার্ট। তো তুমি এটা কি করতে পারো, যত, যদি ধরো এই তিনটা জায়গাটাতে তুমি এভাবে এভাবে তিনটা সেকশন বানাইলা, তুমি এই তিনটে জিনিসকেও সেম ভাবে এভাবে রাখতে পারো। ঠিক আছে, হ্যাঁ, এগুলো মাঝে মাঝে কিছু যারা লোকাল ওয়েবসাইট যারা বানায় তারা কি করে, 100% জব কমপ্লিটেড, তো গুগলে সার্চ দিলে এরকম কিছু ইমেজ পাওয়া যায়, ওই ইমেজ ইউজ করে। 90% কাস্টমার স্যাটিসফ্যাকশন, ওটার ইমেজ ব্যাক লোগো ইউজ করে। ঠিক আছে, বোঝানোর জন্য যাতে আই ক্যাচি হয়, চোখে ধরা পড়ে। তুমি ধরো একটা সাদা পেজ, এখানে যে একটা রেড বাটন থাকে, এটা খুব নজর আসে না, তো ওরা ওই ধরনের ওয়েবসাইটগুলো ইউজ করে। সেকশনগুলো তুমি আশা করি বুঝার কথা, এখানে আমাদের কিছু নাই। সেকশন ভ্যালু, আমি একটা ভ্যালু দিই, কি কি ভ্যালু দিচ্ছি, একটা হেডিং লাইন দিছি, একটা সাবটাইটেল দিছি,
সেকশন বিফোর আফটার, এখানে তোমাকে কাজ করতে হবে, কষ্ট করতে হবে, একটা বিফোর আফটার ইমেজ বাই করতে হবে 2-3টা, তুমি যেহেতু স্লাইড ভাবে দেখাইতে পারো বিফোর আফটার কি হয়েছে, আমরা কিভাবে কাজ করি, কিভাবে অ্যাপ্রোচ করি। ফিচার সেকশন তুমি ভালো করে বুঝো, বিগ বেনিফিট, সার্ভিসেস, ক্লায়েন্ট এস্টিমেট, প্রাইসিং সেকশন একটু ডিটেলস দেওয়া আছে, তুমি একটু প্রাইসিং সেকশনটা নিয়ে এত ঘামাঘামি না করলেও চলবে, তুমি জাস্ট একটা দুটো তুমি ওয়াইফ্রেম বানায় রাখো, পরবর্তীতে আমি এসে আর একটু কাজ করে দেবো। কারণ প্রথমত এই প্রাইসিং গুলো লেখাই থাকে আমার পেজের ভিতরে, ঠিক আছে, প্রাইসিংটা লুকানো থাকে, যাতে ওরা একটা একটা পলিসি আছে, যাতে ক্লায়েন্ট জিজ্ঞাসা করে বলে যে আমার কাজটা কি $100 মধ্যে হবে কিনা। হ্যাঁ, ধরো দেখা যাচ্ছে তুমি কাজটা $75 করতে, কিন্তু ক্লায়েন্ট শুরুর দিকে বলবে যে $100 করতে পারবে কিনা, তো ওই কারণে প্রাইসিংটা দেখাতে যায় না। যদি একটা প্রাইসিং মেনটেন করে ওরা, ওই প্রাইসের নিচে কিছু কাজ টাজ করে না। তো তুমি জাস্ট একটা ওয়াইফাই বানিয়ে রাখো, পরবর্তী আমি ডিসিশন নিবো এটা কোন জায়গায় রাখবো। আর হচ্ছে কল টু অ্যাকশন, বি প্রবলেম উই সলভ, আমরা সবচেয়ে বড় প্রবলেম কোনটা সলভ করতেছি, আমাদের ইউএসপি ফাইনাল সিটি ফ্রি ইবুক। তুমি ফ্রি ইবুক দিব, তুমি তো হীরা ভাইয়ের একটা কাজ করছি না, যে ওখানে একটা বই ডাউনলোড করার একটা অপশন থাকে, তো সেম ভাবে তুমি একটা ইবুকের ছবি দিবা, দেন ফ্রি ইবুকে একটা হেডিং লিখে দিবা আর কি, নরমাল দিয়ে চালাই দাও আপাতত, আমি পেপারটা লিখতেছি, ইবুক যেটা দিব ওটা লিখতেছি, তো ওটা নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে, ওটা নিয়েও হারাবারি চলতেছে। সো এই তো তুমি হোম পেজ রেডি করে লো, আগে এটা পরবর্তী কথা বলবো।